আচ্ছা। আমি কিন্তু এখানে দিয়েও দিচ্ছি, তুমি দেখেও বলতে পারো, না দেখে বলতে পারো, তোমার ইচ্ছা। না দেখে বলার জন্য চেষ্টা করো, আর যদি সমস্যা হয় দেখবা। স্যার শিশু আইনের 13 ধারা বলা, জোরে বলবা, জোরে কথা শোনা যায় না তোমার। শিশু আইনের 13 ধারা বলা হয়েছিল শিশু বিষয়ক আইন। 14 ধারায় বলা হয়েছিল স্যার শিশু বিষয়ক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কার্যাবলী কার্যাবলী। শিশু আইনের 15 ধারায় বলা হয়েছে পুলিশ রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন। আবার এই যে পুলিশ রিপোর্ট, এটা হচ্ছে পৃথকভাবে প্রস্তুত করা হবে বা আমলে গ্রহণ করবে। যেমন স্যার শিশুদের ক্ষেত্রে হবে শিশু আদালতে, আর যারা বয়স্ক হবে তাদেরটা হবে স্যার আলাদা আদালতে। এখতিয়ার সম্পূর্ণ আদালতে। হ্যাঁ, এর সম্পূর্ণ আদালতে। আর 15 কথা বলা হয়েছে স্যার মামলা বিস্তারের জন্য প্রেরণ বা স্থানান্তর। সেম কথা, শিশুকে শিশু আদালতে প্রেরণ করা হবে, আর বয়স্কদের আহ 31 দিন আদালতে প্রেরণ করা হবে। 16 ধারায় বলা হয়েছে শিশু আদালত। আর 17তে বলা হয়েছে শিশু আদালতের পরিবেশন ও ক্ষমতা, আচ্ছা, শিশু অর্থাৎ আদালতে, কি ক্ষমতা শিশু প্রয়োগ করতে আদালতটা কি কি আদালতে সমাবেত হবে? এক বা একাধিক জেলায় ছুটি করে সেটা হলো, কিন্তু কথা শিশু আদালতে হবে। কোন কোন সে অধিক্ষেত্রের হবে? নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অধিক্ষেত্রে, না অন্য আদালতের অধিক্ষেত্রে? নারী শিশু এবং ট্রাইব্যুনালের অধিক্ষেত্র হবে স্যার, আচ্ছা, ঠিক কিন্তু এটা আছে, শিশু গুড। আদালতের অধীনে হবে। গুড, তারপর? 18তে বলা হয়েছে স্যার শিশু আদালতের ক্ষমতা, ওই যে জেলা বা আহ দায়রা জজের, জেলা দায়রা মানে দায়রা দায়রা আদালত, দায়রা জেলা জজ, দায়রা জজ না, দায়রা আদালত। আদালতের যে ক্ষমতা থাকবে, এই শিশু আদালতের সেই ক্ষমতা থাকবে। জেলা জজ ও দায়রা জজ স্যার, জেলা জজ ও দায়রা জজ আদালতে বিচার হবে স্যার, এটাই ক্ষমতা বুঝছে। আর আর শিশু 19 ধারায় আদালত? বলছে শিশু শিশু আদালতের পরিবেশ ও সুবিধা, অর্থাৎ কি কি কিভাবে আমরা পরিবেশটা করবো আর কি কি সুবিধা পাবো স্যার। আর 20 ধারায় বলা হয়েছে বয়স অনুমান ও নির্ধারণ। যেদিন থেকে অপরাধ যেদিন অপরাধ হবে ওই দিন থেকে শিশু বয়সটা আমরা নির্ধারণ করবো স্যার। গুড। আচ্ছা, এই জিল্লু ভাই আসেন, 13 থেকে 20। 13তে বলতেছে হচ্ছে শিশু বিষয়ক ডেস্ক। শিশু বিষয়ক ডেস্কটা হচ্ছে স্যার শিশু স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে ডেস্ক, প্রত্যেক থানায়। শিশু বিষয়ক ডেস্ক। শিশু বিষয়ক ডেস্ক, এটা স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা থানায় সাব ইন্সপেক্টরের নিম্নে নয় এমন একজন পুলিশ কর্মকর্তা দিয়ে এই ডেস্কটা পরিচালনা করে স্যার, বা গঠন করে। এবং যে তবে শর্ত থাকে যে ওই থানায় যদি মহিলা সাব ইন্সপেক্টর থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং এই শিশু ডেস্কের দায়িত্বে প্রাপ্ত যিনি থাকবেন তাকে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসাবে গণ্য করা হবে। আর 14 বলতেছে স্যার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কার্যাবলী। শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব কি হবে? শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব হবে স্যার শিশু শিশু মামলার ক্ষেত্রে পৃথক রেজিস্টার প্রস্তুত করতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। এবং শিশুকে থানায় আনা হলে প্রবেশন কর্মকর্তাকে অবহিত করতে হবে। এবং শিশুর পিতামাতা বা শিশুর পিতামাতার অবর্তমানে তত্ত্বাবধান অভিভাবক, তারপরে কর্তৃপক্ষ বা বৈধ অভিভাবক বা বর্ধিত পরিবারের কাউকে অবহিত করতে হবে। এবং সংশ্লিষ্ট তথ্যাদি সহ ওই শিশুকে যে আদালতে হাজির করা হয়েছে ওই তারিখ তাদের জানাতে হবে। এরপরে স্যার শিশুকে হচ্ছে মানসিক পরিষেবা প্রদান করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যদি হাসপাতালে বা ক্লিনিকে নেওয়ার প্রয়োজন মনে হয় তাকে সেখানে নিয়ে যেতে হবে। এরপরে স্যার শিশু বিষয়ক এরপরে স্যার ওই শিশুর মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে শিশু বিষয়ক শিশু বিষয়ক প্রবেশন কর্মকর্তার সহিত শিশুর যে অভিযোগ, এই অভিযোগ পর্যালোচনা করে শিশু জামিনের যদি ব্যবস্থা যদি থাকে তাহলে ব্যবস্থা করতে হবে স্যার। আর যদি বিকল্প পন্থা অবলম্বন সহ জামিনে মুক্তি দেওয়া না যায় সেই ক্ষেত্রে শিশুকে ওই আদালতে প্রথম হাজিরার পূর্বে ওই নিরাপদ নিরাপদ আশ্রয় নিরাপদ ইয়াতে সেফ হোমে পাঠানোর ব্যবস্থা করতে হবে স্যার। এরপরে পরিশেষে স্যার প্রত্যেক মাসে শিশুর বিষয়ে যেসব মামলাগুলো হয় এই মামলার প্রতিবেদন নির্ধারিত ছকে পূরণ করি
ওই প্রবেশন কর্মকর্তার নিকট এবং পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে পুলিশ পুলিশ সদর দপ্তরে এবং হচ্ছে তথ্য বিষয়ক ওই আইনগত সহায়তা প্রদানের জেলা কমিটির আইনগত। নিকট একটা পাঠাতে হবে। এটা হলো 14 গেল স্যার। আর পুনরায় বলতে স্যার পুলিশ রিপোর্ট, পুলিশ রিপোর্ট স্যার এখানে দুই ধরনের পুলিশ রিপোর্ট হবে স্যার। এখানে থানায় যে মামলাটা হবে জিআর মামলার ক্ষেত্রে স্যার তদন্ত প্রতিবেদন দিবে এবং সিআর মামলার ক্ষেত্রে অনুসন্ধান প্রতিবেদন দিবে এবং পৃথকভাবে এটা আদালতে প্রেরণ করতে হবে। প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে অভিযোগপত্র প্রেরণ করতে হবে এবং শিশুর ক্ষেত্রে দোষীপত্র প্রেরণ করতে হবে। ঠিক স্যার 15তেও একই ভাবে বলতেছে স্যার মামলার বিচারের জন্য প্রেরণ ও হস্তান্তর স্থানান্তর যে শিশু প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে যদি অভিযোগপত্র দাখিল করা হয় তাহলে হচ্ছে 71 দিন সম্পূর্ণ আদালতে প্রেরণ করতে হবে এবং শিশুর ক্ষেত্রে যদি দোষীপত্র প্রেরণ করা হয় তাহলে শিশু আদালতে প্রেরণ করতে হবে স্যার। হলো ওই যে পাবলিক প্রসিকিউটরকে পিপি কে জানাতে হবে স্যার, অবগত করতে হবে। গুড। আর 16তে বলতে স্যার শিশু আদালত। শিশু আদালতটা কি স্যার? শিশু আদালতটা হচ্ছে প্রত্যেক প্রত্যেক জেলায় এক বা একাধিক শিশু আদালত থাকবে। তবে শিশু আদালত যদি না থাকে তাহলে নারী শিশু দমন ট্রাইব্যুনালে এই বিচারটা হবে, কিন্তু শিশু আদালত নামে অভিহিত হবে। এবং যদি নারী শিশু নির্যাতন আদালত যদি না থাকে তাহলে স্যার এটা ওই দায়রা জজ, জেলা দায়রা জজ আদালতে বিচার করা হবে, কিন্তু শিশু আদালতে বিচার হয়েছে বিধায় হয়েছে বলে গণ্য হবে। 17 আদালতের অধিবেশন ও ক্ষমতা। 17 স্যার, 17 হচ্ছে শিশু আদালতের অধিবেশন ও ক্ষমতা। ক্ষমতা কই থাকবে? দায়রা আদালতের নেই। দায়রা আদালতের যে ক্ষমতা থাকবে শিশু হ্যাঁ, আদালতের শিশু সেই ক্ষমতা। আদালতে দায়রা আদালতে যে বিচারিক কার্যক্রম হতো স্যার ওইটা শিশু আদালতে ওই একইভাবে বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে। শিশু আদালতের, হ্যাঁ, তার শিশু আদালতের ক্ষমতা গেল। শিশু আদালতের পরিবেশের সুবিধা। শিশু আদালতের পরিবেশ ও সুবিধা, শিশু আদালতের পরিবেশটা হবে স্যার এরকমই যাতে ওই শিশু আদালতে ওই শিশুর সঙ্গে শিশুর পিতা মাতা, তারপরে হলো বৈধ অভিভাবক, তারপরে তার আইনজীবী, তারপরে পুলিশ, মানে ওই শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, এরা সব তাদের সন্নিকটে বসে এমন ভাবে করবে যে যাতে ওই লাল সালু দিয়ে ঘেরা না থাকে স্যার, সাধারণ কক্ষে শিশুদের বিচার পরিবেশটা থাকতে হবে। ভেরি গুড। 20। আর বিষয় হচ্ছে শিশুর বয়স নির্ধারণ স্যার। শিশুর বয়স নির্ধারণটা স্যার শিশু যখন অপরাধ সংগঠন করবে ওই দিন থেকে উনার বয়স জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড দেখে ওই দিনে উনার কতদিন বয়স হয়েছে ওটা নির্ধারণ করি, সেই অনুযায়ী যদি শিশু হয় তাহলে তার শিশু আদালতে বিচার করতে হবে, যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে 71 দিন সম্পূর্ণ আদালতে বিচার তার করতে মানে হবে। আমরা এটাই বলতেছি যে হচ্ছে শিশু ওদিন থেকেই তার অধীনে তার বয়স সীমা শেষ স্টপ আমার মনে। কি মানে স্যার ওই ওখানে তার দিনকে ওই জন্ম নিবন্ধন দেখি হ্যাঁ, ওই তারিখের ডেট দিয়ে ওই ওর জন্ম ওইটা, কতদিন হ্যাঁ, হয়েছে বের করা হবে ওই বয়স। পিছন থেকে যা হয়েছে আর ওদিন থেকে ওই তারিখটা দিয়ে করলেই হয়ে যাচ্ছে, আর কিছু না। হ্যাঁ, রাইট। বিয়োগ করলে হয়ে আচ্ছা, যাবে এখন স্যার ওটা। ইয়ে আসে না, তালিম কই? তালিম 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 নাজমুল। তালিম কই? স্যার। তালিম তো একটু জড়তা থাকে। আচ্ছা, শাকিল কই? শাকিল সাহেব নাই? হ্যাঁ শ্যামল। স্যার। শুধু হেডলাইন বলবেন, শুধু হেডলাইন, বিস্তারিত না, শুধু হেডলাইন। স্যার হ্যাঁ, আসেন, আপনি আসেন। তাই আসেন, তালিম আসেন, জোরে জোরে বলবেন, আটকেবেন না। বড়, এত বড় বড় লেখা। 13 থেকে স্যার 20 আমি শুধু অত হেডলাইন। বিস্তারিত বলতে পারবো না স্যার, অত তো 13 ছিল। থেকে 20, আপনি 13 থেকে 20 বলেন, 13 থেকে 20 শুধু স্যার হেডলাইন। তেরো তো হচ্ছে তারপর শিশু রাজু বিচার প্রস্তুতি থাকবেন, ডেস্ক। রাজু রাজু প্রস্তুতি নিয়ে থাকবেন, বিস্তারিত বলবেন। 13 থেকে 20। 14 বলা হয় যে শিশু বিচার পুলিশ কর্মকর্তার দায়িত্ব বা কার্যাবলী। হুম। আর 15 তে হচ্ছে পুলিশ রিপোর্ট। আর 15 কত হচ্ছে মামলা বিচারের জন্য পুরনো হস্তান্তর স্থানান্তর। আর 16 হচ্ছে শিশু আদালত স্যার। হ্যাঁ, তারপর 17। 17 হচ্ছে শিশু আদালত অধিবেশনের ক্ষমতা। আর 18 বলতে শিশু আদালতের ক্ষমতা। 19 শিশু আদালতের পরিবেশ, মানে যে পরিবেশটা স্যার আর বৃদ্ধি সময় যে থাকবে সেই বিষয় নিয়ে। হুম। আর 20 বছর শিশুর যে বয়স নির্ধারণ প্রাসঙ্গিক সেই তারিখটা স্যার। এটা এই আমার তারিখ। বুঝান, এইটা বুঝানো, 20 ধারাটা বুঝানো, বুঝি নাই। স্যার শিশু বলে শিশু যদি স্যার কোনো একটা শিশু সে যে তারিখে ধর্ষিত বা হয়েছে স্যার, এরপর থেকে যদি তার যেদিন হোক
বুঝি নাই। তালিম ভাই কি আবার আনমিউট করে দিল কে? তালিম ভাই মিউট হয়ে গেছেন, আপনার কথা শোনা যায় নাই। স্যার, হ্যাঁ, বুঝি স্যার নাই এটা বুঝি নাই, আবার বলেন। মানে একটা শিশু স্যার, সে শিশুর যে তারিখ অপরাধটা হয়েছে স্যার, ওই তারিখটা থেকে স্যার তার বয়স নির্ধারণ করে এটা স্যার বিচারটা হবে স্যার। অপরাধ হয়েছে, অপরাধ করেছে, অপরাধ সংঘটিত হয়েছে। জি স্যার। আচ্ছা, জি স্যার, এই তারিখটা যে তারিখ থ্যাংক ইউ করছে ভেরি স্যার মাচ। সেই তারিখটা থেকে আচ্ছা, তার জন্ম নাজমুল, নিবন্ধন কার্ডটা দেখে এরকম নাজমুল করতে নাজমুল হবে স্যার। কোথায়? নাজমুল কই গেল? নাজমুল আবার দরজা জানলা বন্ধ করে দিচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, নাজমুল, নাজমুল তাহলে শুনতে থাকো। রাজু আসেন, 13 থেকে 20 পর্যন্ত বলেন স্যার সবাই। আমি আছি স্যার, আমি তো আচ্ছা ঠিক অসুস্থ আছে, তো স্যার, এই জন্য তো আচ্ছা আচ্ছা, সামনে ওকে আসতে ওকে, পারছি না। আচ্ছা আচ্ছা ওকে। এই রাজু, রাজু বলেন 13 থেকে 20 পর্যন্ত একটু ব্যাখ্যা করেন। আচ্ছা স্যার, 13 ধারা হচ্ছে শিশু বিষয়ক ডেস্ক। স্যার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রত্যেক থানায় শিশুর আহ, শিশুর বিচার। স্যার, প্রথম থেকে শুরু করি স্যার, সরি। 13 ধারা, শিশু বিষয়ক ডেস্ক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত প্রত্যেক থানায় সাব ইন্সপেক্টরের নিম্নে কোনো অফিসার নহেন এমন অফিসার দিয়ে স্যার শিশু বিষয়ক ডেস্ক গঠন করবেন। তারপর শিশু বিষয় 14 ধারায় স্যার শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব ও কার্যাবলী স্যার। কয়ে বলা আছে, কয়ে বলা আছে পৃথক নথি ও রেজিস্টার সংরক্ষণ করবে। শিশু বিষয়ক মামলার জন্য আহ, পৃথক নথি ও রেজিস্টার সংরক্ষণ করতে হবে স্যার। আর যদি কোনো শিশু থানায় আসে, তাহলে প্রথমে যে কাজটা করতে হবে স্যার, প্রবেশন কর্মকর্তাকে অবহিত করতে হবে। তারপরে স্যার শিশুর মাতা পিতা এবং তাদের অবর্তমানে তত্ত্বাবধান কর্মকর্তা এবং আইনানুগ বৈধ অভিভাবক কিংবা স্যার বর্ধিত পরিবারের সদস্যকে জানাতে হবে স্যার। তারপরে তাৎক্ষণিক স্যার তাকে মানসিক পরিষেবা দিতে হবে, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ও ক্লিনিক, যদি প্রয়োজন পড়ে হাসপাতাল কিংবা ক্লিনিকে পাঠাইতে হবে। শিশুর মৌলিক চাহিদা পূরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে সঠিকভাবে শিশুর বয়স নির্ধারণ করার জন্য তার বিশ্বাসযোগ্য দলিলাদি পর্যালোচনা করতে হবে স্যার। প্রবেশন কর্মকর্তার সাথে যৌথভাবে আনিত যে শিশুর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেইটা মূল্যায়ন করতে হবে এবং যদি সম্ভব হয় জামিনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে স্যার প্রত্যেক মাসে এই মামলা সকল তথ্যাদি প্রতিবেদন আকারে প্রবেশন প্রবেশন কর্মকর্তাকে এবং আহ, স্যার নির্ধারিত ফর্মে পুলিশ সুপারিনটেন্ডেন্টের কার্যালয়ের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারে পাঠাইতে হবে স্যার। পুলিশ হেডকোয়ার্টার আর এবং হচ্ছে জেলা, জেলা আইনগত যে সহায়তা, হ্যাঁ, জেলা আইনগত আহ, সহায়তা কেন্দ্র, সহায়তা কেন্দ্র, কি বলে বোর্ডে, সহায়তা কেন্দ্র। শিশু বোর্ডে পাঠাইতে হবে স্যার। আচ্ছা, 15 নাম্বারটা হচ্ছে স্যার পুলিশ রিপোর্ট। এখানে স্যার পুলিশ রিপোর্টের বিষয়ে বলা হয়েছে পুলিশ রিপোর্ট দুই ভাগে হইতে পারে স্যার। একটা হচ্ছে জিয়ার মামলার ক্ষেত্রে, আরেকটা জিয়ার মামলার ক্ষেত্রে স্যার এটা হচ্ছে পুলিশ অনুসন্ধান তদন্ত প্রতিবেদন। আর সিআর মামলার ক্ষেত্রে তদন্ত, সরি, জিয়ার মামলার ক্ষেত্রে অনুসন্ধান প্রতিবেদন স্যার, আর জিয়ার মামলার ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন না না দিতে হবে, পৃথকভাবে না, জিআর আলাদাভাবে দিতে মামলার হবে ক্ষেত্রে, স্যার। জিয়ার মামলার জিআর ক্ষেত্রে মামলার ক্ষেত্রে হচ্ছে তদন্ত প্রতিবেদন, স্যার, সিআর মামলার ক্ষেত্রে পুলিশ রিপোর্ট। এই যে